যেই চোখে মুখে আমার নবী চুমু খেতেন, যেই হুসাইনকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখতেন, যেই হুসাইনকে আমার নবী পিঠির উপর নিয়ে নবী ঘোড়া সেজিয়ে তাদেরকে আনন্দ দিতেন, আজকে কারবালার ময়দানে সীমারের বাহিনী সেই হুসাইনকে শাহাদাত বরণ করে ফেলা হলো। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে সাহাবীদের জামানা পর্যন্ত এই যুগটাকে বলা হয় স্বর্ণযুগ। যখনই পৃথিবীর দিক বিদিকে ইসলাম ছড়িয়ে পড়ল, তখন ইহুদিরা চিন্তা করলো এইভাবে যদি সমগ্র পৃথিবীর মুসলমানরা এক হয়ে যায় আর ইসলামের মুসলমানদের মধ্যে শক্তি সঞ্চারিত হতে থাকে, তাহলে মুসলমানদের কত ঠেকানোর মতো কেউ নাই। ইহুদিদের মনে এরকম প্রশ্নের যখন উদ্ভব হলো, তারা চিন্তা করে দেখলে আসলে মুসলমানদের কোন দিকটার মধ্যে শক্তি বেশি। তারা সকল দিক পর্যালোচনা করে দেখলো মুসলমানদের মধ্যে একতা থাকার কারণে পৃথিবীর রাসূলের যুগ থেকে খোলাফায়ে রাশেদা পর্যন্ত মুসলমানরা এত বেশি শক্তিশালী। কিভাবে মুসলমানদের শক্তিকে বিনষ্ট করা যায়, সেই জন্য তারা চিন্তা করলো মুসলমানদের মধ্যে যে ঐক্য রয়েছে, সর্বপ্রথম এই ঐক্যটাকে ফাটল সৃষ্টি করতে হবে, মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ইয়েমেনের আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি সে চিন্তা করলো মুসলমানের মধ্যে কিভাবে ফাটল তৈরি করা যায়। সেই জন্য সে মদিনায় এসে মুসলমান হয়ে ঈমান আনয়ন করার পর সে মুসলমানের ভাব ধরল, কিন্তু তার উদ্দেশ্য ছিল মুসলমান সেজে মুসলমানকে কিভাবে ক্ষতি করা যায়, মুসলমান সেজে মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়। সেই নীল নকশা নিয়ে আব্দুল্লাহ ইবনে সাবা সে মদিনায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইবাদতের মধ্যে এমন বুজুর্গের ভাব ধরল, সবসময় নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল ইবাদতের মধ্যে তার সময়টাকে অতিবাহিত করে মানুষকে দেখাইলো, দেখো আমি বিরাট বড় এক বুজুর্গ। কিন্তু এই দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে বলল, আপনার মতো এরকম ব্যক্তিত্ব থাকতে, আপনি হচ্ছেন রাসূলের জামাতা, কুরাইশ বংশের মতো এমন একটা বংশের লোক থাকতে হযরত উসমান কিভাবে খলিফা হয়? আলী বলল, অবশ্যই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য, খেলাফত হিসেবে তিনি আমার থেকে অধিক যোগ্যতা সম্পন্ন, সেই জন্য তিনিই খলিফা হয়েছেন, এতে তোমার সমস্যা কোথায়? সে দেখলো যে না, আলীর সাথে তো এই বিষয়ে কথা মিলতেছে না। তখন সে মদিনা থেকে বের হয়ে বসরার দিকে চলে গেল। সেখানে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বসরার লোকদেরকে সংগঠিত করলো। এখানেও যখন সে সুবিধা করতে পারল না, তখন বসরা থেকে কুফায় চলে গেল, কুফা থেকে শাম দেশে চলে গেল। এইভাবে বিভিন্ন দেশের মানুষগুলোকে সুসংগঠিত করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কয়েকটা নালিশ জোগাড় করল। এক নাম্বার হচ্ছে, আপনি বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে টাকা নিয়েছেন এবং এই টাকা আপনি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করেছেন, আত্মীয় স্বজনদেরকে আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সহযোগিতা করেছেন, ছোট ছোট যুবক সাহাবীদেরকে আপনি গভর্নরের দায়িত্ব দিয়েছেন। এরকম বহুত অনেকগুলো অভিযোগ নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তৈরি করলেন। সকল ষড়যন্ত্র যখন নস্যাৎ হয়ে গেল, তখন সে চিন্তা করল মুসলমানদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি করতে চাই,
তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যু ছাড়া মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা সম্ভব নয়। কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে একটা উগ্রবাদী দল তৈরি করে তার বাসাকে ঘেরাও করে ফেললেন। ঘেরাও করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন সহ যুবক সাহাবীদেরকে বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন কোনো ক্ষতি না করতে পারে, তোমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মূল ফটককে তোমরা পাহারা দাও। এরকম ভাবে 20 দিন পর্যন্ত, কেউ কেউ বলেছেন 22 দিন পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে রাখা হয়েছে। তারপরে 35 হিজরি 17 জিলহজ পেছনের দেয়াল থেকে বিদ্রোহীরা আতর্কিতভাবে এসে দেয়াল ভেঙে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে তার গর্দানের মধ্যে আঘাত করে শহীদ করে ফেলে দিল। নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ওইদিকে মুনাফিক চক্র চিন্তা করতে লাগলো, এখন কাকে ক্ষমতায় বসানো যায়। এমন একজনকে ক্ষমতায় বসাতে হবে যিনি নরম মনের অধিকারী। তারা হযরত আলীর কাছে গিয়ে বললেন, আলী, আপনাকে আমরা খলিফা হিসেবে মনোনীত করব, আপনি ছাড়া আর কেউ যোগ্য নয়। আলী বললেন, না না, আমি খলিফার মতো বিরাট দায়িত্ব পালন করতে পারবো না, তোমরা সিনিয়র সাহাবীদেরকে খলিফতের দায়িত্ব দাও। তারা পিড়াপিড়ি করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার দায়িত্বে বসানো হলো। আর মক্কার মদিনার যেই সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা বলল, ওগো আলী শোনো, তুমি আগে সর্বপ্রথম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার করতে হবে। হত্যার যখন বিচার তুমি করবা, আমরাই তোমাকে খেলাফতের দায়িত্বে নিয়োজিত করব। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসে গেলেন। তিনি অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি চিন্তা করলেন, সবে মাত্র খেলাফতের মসনদে, প্রশাসনিক মসনদে আমি বসেছি, এখনই যদি আমি ওসমান হত্যার বিচার করতে চাই, তাহলে আমি খেলাফতের যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যাবে। তিনি চিন্তা করলেন, আগে আমি আমার প্রশাসনিক কাঠামোগুলোকে সুসংগঠিত করে তারপর আমি উসমান হত্যার বিচার করব। এদিকে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করল এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মম হত্যার বিষয়ে যখন আলোচনা করল, মা আয়েশা বললেন, কোন জায়গায় থেকে ওসমানকে হত্যা করা হয়েছে? তারা বলল, বসরা এবং কুফায়। তিনি বললেন, ঠিক আছে, বসরা এবং কুফায় চলো, ওখান থেকেই আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বদলা নেব, প্রতিশোধ গ্রহণ করব। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসরার দিকে রওনা করলেন। অন্যদিকে শাম দেশের গভর্নর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার দিকে রওনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তারা যেহেতু বসরায় চলে গেছে, আমিও তাদের সাথে যাই, তাদের সাথে একটা সাক্ষাৎ করে কিভাবে ঐতিহাসিক বিষয়টাকে মীমাংসা করা যায় এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেই। তারা সকলেই যখন বসরায় চলে আসলো, সকলে একত্রিত হয়ে চিন্তা করলো যে মুসলমানদের মধ্যে যেন কোনো ঐক্যের ফাটল সৃষ্টি না হয়, সেই জন্য আমরা কোনো বিদ্রোহের মধ্যে যাব না, বরং সমঝোতায় পরামর্শের ভিত্তিতে আমরা কাজ করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সিদ্ধান্ত পৌঁছলেন যে আলী, তুমি আগে মদিনায় চলে যাও, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে ওসমান হত্যার বিচার করা। বিচার শেষ হলে আমরা তোমার হাতে খেলাফতের দায়িত্ব দিব এবং আমরা বায়াত গ্রহণ করব।
এখন আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো, কি রে, যাদেরকে আমি ছত্রভঙ্গ করার জন্য এই নীল নকশা করলাম, তারাই যদি এক হয়ে যায় তাহলে তো ইসলাম আবার প্রতিষ্ঠা হয়ে যাবে, দাঙ্গা হাঙ্গামা হবে না। সেই জন্য রাতের আধারে যেই তাঁবুতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সেই তাঁবুতে হামলা করে বসল। এখন সবার মনে চিন্তা হলো, নিশ্চয়ই এই হামলা আলীর পক্ষ থেকে হয়েছে, কারণ সে আমাদের সাথে দ্বিমত ছিল। কোনো কিছু বোঝার আগেই তারা শক্তি গঠন করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলো, আর এই যুদ্ধটা বাজাই দিল মুসলমানদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা নামক মুনাফিক। কারণ আলী, আয়েশা, মুআবিয়া তাদের মধ্যে কোনো শত্রুতা নাই, তাদের মধ্যে সমঝোতা হয়ে গেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তাদের একটা দাঙ্গা বাঁধানোর জন্য তারা এরকম একটা উশৃঙ্খল আচরণ করে বসল। এই প্রতিরোধ গড়ে তোলার জন্য, আক্রমণের প্রতিরোধ গড়ে তোলার জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বদলা নেওয়ার জন্য সিফিন নামক স্থানে তারা একত্রিত হয়ে একটা যুদ্ধের মতো শুরু করে দিল। মুসলমানদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মুসলমানদের সাথে সাহাবায়ে কেরামের একটা ভুল বুঝাবুঝির কারণে যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ প্রায় 2 মাসের মতো স্থায়ী ছিল এবং এই যুদ্ধে প্রায় 70,000 সাহাবী নিহত হয়েছে। হযরত আলী চিন্তা করে দেখলেন, এভাবে যদি আমরা যুদ্ধ করতে থাকি তাহলে আমাদের মধ্য থেকে সম্পর্ক সুসংগঠিত থাকবে না, সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়ে যাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পরামর্শ করে তিনি মিটমাট করে নিলেন। এইদিকে এই যুদ্ধ থেকে 2টা দল বের হয়ে গেল। একটা দলের নাম হচ্ছে খারিজি, আরেকটা দলের নাম হচ্ছে শিয়া। খারিজি মানে খুরুজ থেকে খারিজ, মানে বিদ্রোহ করে দল থেকে বের হয়ে গেল। আরেকটা দল হচ্ছে শিয়া, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষপাত ছিল, কিন্তু তারা হযরত মুআবিয়াকে কাফের হিসেবে মনে করত। আর শিয়ারাও মুআবিয়া এবং আলী দুইজনকেই মনে করত যে কাফের হয়ে গেছে তারা, তাদেরকে হত্যা করা আমাদের জন্য জরুরি, পড়ুন নাউজুবিল্লাহ। এই শিয়া এবং খারিজি এই 2টা দল উদ্ভব হয়েছে মুনাফিকদের চক্রান্তের কারণে। তারাই তাদের মধ্য থেকে এই 2টা দলকে বের করে দিল। এখন খারিজিরা চিন্তা করলো, আমরা আলীর দলেও থাকবো না, আমরা মুআবিয়ার দলেও থাকবো না, বরং আমরা নিজেরাই একটা শক্তিশালী দল গঠন করব। আর আমরা নিজেরাই যদি ক্ষমতার মসনদের মধ্যে বসতে চাই তাহলে আলী এবং মুআবিয়া দুইজনের একজনকেও পৃথিবীতে জীবিত রাখা যাবে না। দেখেন কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করার নীল নকশা তারা এঁকে ফেলল। তারা চিন্তা করলো কিভাবে আলী এবং মুআবিয়াকে হত্যা করা যায়। তারা রাতের আধারে একই দিনে পরিকল্পনা করল, একই দিনে কিভাবে মুআবিয়া, আব্দুর রহমান তাদেরকে হত্যা করা যায়। এই পরিকল্পনা মাফিক ফজরের নামাজের সময় একদল খারিজিদেরকে পাঠালো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য। রাতের অন্ধকারে পেছন থেকে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তারা চড়াও আক্রমণ হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আক্রমণ করা হলো, এমন কঠিন আক্রমণ করলো, এর 2 দিন পর হযরত আলী শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। অপর দিক থেকে হযরত মুআবিয়ার উপর যে আক্রমণ চালানো হয়েছে, সেই আক্রমণে হযরত মুআবিয়া আহত হন নাই, নিহত হন নাই, বরং তিনি আহত হয়েছেন। তার কিছুদিন পর তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেলেন। এবার
পৃথিবীর ইতিহাস থেকে দুইজন খলিফা হযরত উসমান এবং হযরত আলী তাদেরকে বিদ্রোহী গোষ্ঠীরা শাহাদাত শহীদ করে দিল। এই অস্থিতিশীল পরিবেশে সকলে মিলে সিদ্ধান্ত নিল এই মুহূর্তে কাকে খলিফা হিসেবে মনোনীত করা যায়। সকলেই চিন্তা করল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমরা খলিফা হিসেবে মনোনীত করি। আল্লাহর নবীর নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিচক্ষণ ছিলেন, এমন প্রজ্ঞাবান ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন আল্লাহর নবী ওসিয়ত করে দিয়েছিলেন আমার নাতি হাসান, তাকে আল্লাহ তাআলা এমন একটি ক্ষমতা দিবেন, এমন তার মাধ্যমে এমন একটি কাজ করাবেন, দুইটা মুসলমান দলের ঐক্যকে সে আবার জোড়া লাগিয়ে দেবে। সে যখন দেখলো মুসলমানের মধ্যে মারামারি হচ্ছে, এইভাবে তো চলতে দেওয়া যায় না, তিনি 6 মাস ক্ষমতা গ্রহণ করার পর শাম দেশে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, চাচা আমি চাই খিলাফতের দায়িত্ব আপনি বুঝে নেন, কারণ আপনি আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন এবং আপনি যদি খলিফা হন এই অস্থিতিশীল পরিবেশ স্থিতিশীল হয়ে যাবে, তাই আমি নিজে পদত্যাগ করে আপনার উপর খিলাফতের দায়িত্ব অর্পণ করলাম। সুবহানাল্লাহ! কতটুক শক্তি, কতটুক বিচক্ষণ হলে নিজে খলিফা থেকে পদত্যাগ করে, অর্থাৎ রাজ দরবার থেকে নিজেকে নিজে ছাড় দিয়ে অন্যের উপর ক্ষমতা তুলে দেওয়া, এটা তো পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। সকলেই চায় কিভাবে ক্ষমতা দখল করা যায়। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা ছেড়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ন্যস্ত করে দিলেন। হযরত মুআবিয়া যখন ক্ষমতা গ্রহণ করলো, ইসলাম আবার আগের মতো সুপ্রসন্ন হয়ে গেল। আফগানিস্তান, কাবুল, বেলজিস্তান, পাকিস্তানের লাহোর, তুর্কি, সব দিকে ইসলাম পৌঁছে গেল। আবার ইসলামের শান্তির সুবাতাস বইতে লাগলো। এভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। 20 বছরে মোটামুটি ইসলামের মধ্যে যে একটা সমস্যা ছিল সেই সমস্যাগুলো আবার সুন্দরভাবে সমাধান হয়ে গেল। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি চিন্তা করলেন কাকে পরবর্তী খলিফা হিসেবে নিযুক্ত করা যায়। তিনি চিন্তা করলেন আমার ছেলে ইয়াজিদ, তাকেই আমি বিচক্ষণ হিসেবে দেখছি। কয়েকজন সাহাবীর সাথে সে চিন্তা করলেন যে কি করা যায়। সাহাবীরা মত দিলেন, ঠিক আছে, সে যেহেতু রাষ্ট্র পরিচালনায় দক্ষ হবে, তাকেই আপনি খেলাফত দিয়ে দেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, ইন্তেকাল যখন করে ফেললেন, তখন ইয়াজিদ মদিনায় যখন আসলো, এসে দেখেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাজা পড়িয়ে দাফন করা হয়ে গেল। কিন্তু তিনি শুনেছেন মৃত্যুর আগে তাকে খলিফা হিসেবে মনোনীত করে গেছেন। ইয়াজিদকে যখন খলিফা হিসেবে মনোনীত করা হলো, ইয়াজিদ যখন খেলাফতের মসনদে বসলো, তখন অনেকেই ইয়াজিদের হাতে ইসলাম গ্রহণ করেছেন, অনেকেই তাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু মদিনার যেই বড় বড় কয়েকজন সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আউফ, তাদের মতো প্রখ্যাত বিচক্ষণ সাহাবী, তারা চিন্তা করলো ইয়াজিদকে যদি আমরা খলিফা হিসেবে মেনে নেই, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো ইয়াজিদকে যদি আমরা খলিফা হিসেবে মেনে নেই, সে যোগ্য হলেও বাবার পরে সন্তান যদি রাষ্ট্রের অধিপতি হয়, এখান থেকে পৃথিবীর মানুষ একটা শিক্ষা নিবে, স্বৈরাচার তৈরি হবে, রাজতন্ত্র পৃথিবীতে কায়েম হবে। সে যোগ্য থাকলেও আমরা তাকে খলিফা হিসেবে মেনে নিতে পারি না। তারা দ্বিমত পোষণ করলেন। কিন্তু ইয়াজিদ তো ক্ষমতা পেয়ে সে আর ক্ষমতা ছাড়তে চায় না। সে মদিনার গভর্নরকে বার্তা পাঠালো, আমাকে যারা খলিফা হিসেবে না মানবে তাদেরকে তুমি আটক করবা,
প্রয়োজনে তাদেরকে হত্যা করবা। আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন যে ইয়াজিদ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ফরমান জারি করে দিল, সকল জায়গায় সকল গভর্নরকে বলে দিল যে আমার খেলাফতের দায়িত্ব সকলেই যেন মেনে নেয়, যারা মানবে না তাদেরকে আটক করে ফেললো, প্রয়োজনে তাদেরকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। মদিনার সাহাবীরা চিন্তা করলো ইয়াজিদকে যদি আমরা খলিফা হিসেবে না মানি উশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যেতে পারে, সেই জন্য বড় বড় সাহাবীগণ খলিফা হিসেবে মেনে নিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে চিঠি আসা শুরু করলো। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী ইহুদিদের গোষ্ঠী চক্রান্ত করলো, যেভাবে আলীকে আমরা মেরেছি সেইভাবে হুসাইনকেও পৃথিবী থেকে দূর করে দিতে হবে। সেই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শত শত চিঠি লেখা শুরু করলো। কেউ কেউ বলেছেন 500 চিঠি, কেউ কেউ বলেছেন 10,000 চিঠি, কেউ কেউ বলেন 12,000 চিঠি। হযরত হুসাইন চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়। তিনি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুসাইন তুমি কোথায় যাচ্ছ? খবরদার তুমি কুফায় যাবে না। তুমি যদি মক্কায় যাও মক্কায় যেতে পারো, কিন্তু কুফায় যাবে না, কারণ আমরা আশঙ্কা করছি তোমার বাবার সাথে যেই ঘটনা ঘটানো হয়েছে তোমাকেও শহীদ করার চক্রান্ত চলছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরেও কুফা থেকে হাজার হাজার শত শত চিঠি আসা শুরু করলো। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। তিনি কুফার অবস্থাকে পর্যালোচনা করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করেন যে তুমি গিয়ে দেখে আসো কুফার অবস্থা কি। মুসলিম ইবনে আকিল যখন কুফার মধ্যে চলে গেল, কুফার লোকজন তাকে সাদরে গ্রহণ করলো। তার হাতে 70,000 লোক বায়াত গ্রহণ করলো। মুসলিম ইবনে আকিল তখন চিন্তা করলেন, অবস্থা যেহেতু ভালো, তাহলে আমি হুসাইনের কাছে একটা চিঠি লিখে যাই, যা আমার হাতে 70,000 লোক বায়াত গ্রহণ করেছে, কুফার অবস্থা ভালো, আপনিও কুফার মধ্যে চলে আসেন। ইয়াজিদ যখন শুনতে পেল যে কুফার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন, তিনি তখন কুফার যে গভর্নর তাকে বিলুপ্ত করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করে দিল। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল শক্ত মেজাজের, একটু কঠোর রাগী মানুষ। তিনি যখন দেখলেন মুসলিম ইবনে আকিল এসে নিজে খেলাফত খলিফা হিসেবে তার আন্ডারে অনেক লোক বায়াত গ্রহণ করেছে, যার বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করলেন তাকে ধরে নিয়ে জেলখানায় বন্দী করে রাখল। মুসলিম ইবনে আকিল হানি ইবনে ওবরার ঘরে আশ্রয় নিলেন। তাকে যখন জেলখানায় আবদ্ধ করে নিল, তখন তিনি সহ তার যে 4,000 লোক ছিল সকলকে নিয়ে জেলখানায় গেলেন তাকে ছুটিয়ে আনার জন্য। কিন্তু কুফায় যারা ছিল সকলেই মুনাফিক ছিল। মুসলিম ইবনে আকিল যখন সামনাসামনি উপস্থিত হলেন তাকে বাঁচাবার জন্য, তার সাথে যে লোকজন ছিল আস্তে আস্তে যাওয়া শুরু করলো। যেতে যেতে দেখলো মাত্র 60 জন আছে, কিছুক্ষণ পর দেখলো মাত্র 40 জন আছে, কিছুক্ষণ পর দেখে তিনি ছাড়া তার পিছনে আর কোনো লোকই নাই, তাকে ধোঁকা দিয়ে কুফায় আনা হয়েছে। তিনি চিন্তায় পড়ে গেলেন, বেদিশা হয়ে গেলেন, হায় হায়, আমি তো হুসাইনকে চিঠি লিখে দিয়েছি, তিনি যদি এই অবস্থার সম্মুখীন হয়ে যায় তাহলে তো তার জন্য বিরাট বিপদ অপেক্ষা করছে। তিনি আরেকটা চিঠি লিখে একজনের মাধ্যমে জানিয়ে দিলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুমি এই চিঠিটা পৌঁছে দাও, আর তুমি বলে দিও কুফার অবস্থা খুবই খারাপ এবং আশঙ্কাজনক। ইতিমধ্যে মুসলিম ইবনে আকিলকে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ স্বৈরাচার, সে তাকে হত্যা করার চেষ্টা করলো, ছাদ থেকে তাকে ফেলে হত্যা করে ফেললো। ইতিমধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 70 থেকে 72 জন রমণী সহ, নারী সহ, শিশু সহ
40 জন পদাতিক বাহিনী, 40 জন অশ্বারোহী, এইভাবে প্রায় 72 জন তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কুফায় চলে আসলেন। কুফায় যখন আসলেন তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী দিয়ে বললেন যে হুসাইনের গতিকে রোধ করে দাও, হুসাইন যেন আর সামনে অগ্রসর হতে না পারে। কারণ তাদের চিন্তা ছিল হুসাইন যদি কুফায় চলে আসে, তার হাতে যদি লোকজন বায়াত গ্রহণ করে খেলাফতের দায়িত্ব তাকে দেওয়া হয়, তাহলে তো ইয়াজিদের কি অবস্থা হবে। ইয়াজিদের সৈন্যরা তো এটা কখনো মেনে নিতে পারে না। হুসাইন যখন কুফায় চলে আসলেন, তাকে অবরুদ্ধ করে ফেলা হলো। তখন হুসাইন বললেন ঠিক আছে। তিনি বুঝতে পারলেন ইয়াজিদের শাসন যেহেতু কায়েম হয়ে গেছে, তোমাদের সাথে আমি 3টা শর্ত করতে চাই। 1 নম্বর শর্ত হচ্ছে তোমরা তোমাদের মতো করে দেশ চালাও, আমাকে মক্কায় চলে যেতে দাও, অথবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে সরাসরি কথা বলবো, অথবা 3 নাম্বার হচ্ছে তোমরা আমাকে ইসলামের এমন একটা স্থানে নিয়ে চলো, নিরিবিলি একটা স্থানে নিয়ে চলো, সেখানে আমি বসবাস করব, তোমাদেরকে কোনো বাধা দিব না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জিয়াদ ছিল কঠোর। সেই সেনাবাহিনীদেরকে নির্দেশ দিলেন তাদেরকে ঘেরাও করার জন্য। তাদেরকে আটক করে ফেলা হলো। তাদেরকে যখন আটক করা ফেলা হলো, 9 মুহররম কুফা থেকে 5 দিনের সফর অতিক্রম করে 9 মুহররম রাতে এসে ফুরাত নদীর তীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার আহলে বাইতের অনুসারীদেরকে নিয়ে তিনি অতিক্রম করলেন। ফুরাত নদীর তীরে যখন অবস্থা গ্রহণ করলেন, তারা চিন্তা করলো শত্রুকে হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দেব, এটা তো হতে পারে না। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ইয়াজিদের বাহিনীগুলো আক্রমণ চালানো শুরু করলো। একজন নিরস্ত্র মানুষ তার পরিবার নিয়ে কুফায় এসেছে, তাদেরকে মক্কায় যেতে দেওয়া হলো না, ইয়াজিদের সাথে দেখাও করতে দেওয়া হলো না, তাকে ছেড়ে দেওয়া হলো না, বরং তাদেরকে শত্রু ভেবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীরা আস্তে আস্তে শাহাদাত বরণ করা শুরু করলো। তার কুলের শিশু যে আহমদ মুহাম্মদ, তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করে ফেলা হলো। কিন্তু হুসাইনকে কে আঘাত করে হত্যা করবে তার সামনে যেতে ভয় পাচ্ছে, কারণ সে হচ্ছে রাসূলের নাতি। কেমন নাতি? যেই হাসান হুসাইনকে নিয়ে রাসূল খেলা করতেন, চোখে মুখে চুমু দিতেন, সেই হাসান তো ইন্তেকাল করেছে, কিন্তু হুসাইন রয়ে গেছে। কিন্তু তাদের কারো সাহস হচ্ছে না যে হুসাইনের গলায় তরবারি চালাবে, সাহস হচ্ছে না। একজন আরেকজনকে বলছে তুমি আক্রমণ করো, তারা বলছে তুমি আক্রমণ করো। এভাবে আক্রমণের একজন আরেকজনকে ধাক্কাতে ধাক্কাতে শিমার ইবনে জিল জাওশানের কাছে গিয়ে বসলো। তারা বললো কি ব্যাপার, তোমাদের সমস্যাটা কি? শত্রু সামনে পেয়েও কেন তোমরা আক্রমণ করছো না? এই শিমার রাসূলের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আতর্কিকভাবে আক্রমণ করে, বর্ষার আঘাত করে, ছুরির আঘাত করে গর্দানটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। যেই চোখে মুখে আমার নবী চুমু খেতেন, যেই হুসাইনকে ভালোবেসে বুকে জড়িয়ে রাখতেন, যেই হুসাইনকে আমার নবী পিঠির উপর নিয়ে নবী ঘোড়া সেজে তাদেরকে আনন্দ দিতেন, আজকে কারবালার ময়দানে শিমারের বাহিনী সেই হুসাইনকে শাহাদাত বরণ করে ফেলা হলো। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটাকে নিয়ে আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। আর এই ঘটনা যখন ইয়াজিদের কান পর্যন্ত পৌঁছল, ইয়াজিদ আফসোস করলো, কিন্তু ইতিহাসের পাতায় এমন কোনো ইতিহাস লেখা হয়নি যে হুসাইনকে যারা শাহাদাত বরণ করেছে তাদের বিরুদ্ধে ইয়াজিদ কোনো আক্রমণ করেছে অথবা তাদেরকে শাস্তি দিয়েছে, এমন কোনো ইতিহাস লেখা হয়নি।
তাহলে বোঝা যায় ইয়াজিদ সরাসরি আক্রমণ না করলেও যেহেতু তার সেনাবাহিনী হযরত হুসাইনকে আক্রমণ করেছে, শহীদ করেছে, এর দায়ভার ইয়াজিদ থেকে সরানো যায় না। কিন্তু এখানেই যদি ইতিহাসটা থেমে যেত তাহলে ইয়াজিদের বিরুদ্ধে মুসলমানদের এত অভিযোগ থাকতো না। ইয়াজিদ তার ক্ষমতাকে শক্তিশালী করার জন্য মদিনায় যেই সকল সাহাবীগণ ছিল যারা তাকে খলিফা হিসেবে মেনে নেয় নাই, সেই সকল সাহাবীদেরকে 680 খ্রিস্টাব্দে হাররার যুদ্ধের মাধ্যমে হাজার হাজার সাহাবীদেরকে কতল করেছে, নারীদেরকে হত্যা করেছে, শিশুদেরকে হত্যা করেছে, মদিনায় হত্যাযজ্ঞ চালিয়েছে, এমনকি মক্কা মুকাররমায় হত্যাযজ্ঞ চালিয়ে কাবার দেয়াল পর্যন্ত আক্রমণ করেছে। পড়ুন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, ইতিহাস থেকে সাক্ষী ইয়াজিদ সে তার ভালো কাজগুলো থাকলেও শেষ জীবনে যে অন্যায়গুলো করেছে তাকে কোনো মুসলমান শ্রদ্ধা করতে পারে না, এবং তার অপরাধ ক্ষমার অযোগ্য, তাকে কোনো মুসলমান কোনোদিন ক্ষমা করতে পারে না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে আবার ইয়াজিদের বিরুদ্ধে সাফাই গাইতে গাইতে তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পড়ুন নাউজুবিল্লাহ। ইয়াজিদের ইতিহাস পর্যালোচনা করলে তার শেষ জীবনের স্বৈরাচার ছাড়া ভালো কোনো জিনিস আমাদের সম্মুখে পড়ে না। এখন এইবার আসেন, এই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনের মধ্যে নিজের জীবনটাকে দিয়ে দিলেন, কেন? তার কি কারণ ছিল? এই কারবালা থেকে আমাদের শিক্ষা কি? এক নম্বর শিক্ষা হচ্ছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি নিজের জান এবং মালকে কুরবান করতে হয়, আমি যদি মরেও যাই, এর বিনিময়ে যদি পৃথিবীতে ইসলাম ধর্ম টিকে থাকে, তাহলে আমি জীবন দিতে প্রস্তুত আছি। দুই নম্বর শিক্ষা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে কোনোদিন বিসর্জন হতে দেওয়া যাবে না। যেই রাসূল তার খলিফাদেরকে সর্বোত্তম যুগের খিলাফত ব্যবস্থা হিসেবে চিহ্নিত করে গিয়েছেন, সেই খলিফা ব্যবস্থাকে, খিলাফতের ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করে রাজতন্ত্র কায়েম যখন করা হবে, তখন পৃথিবীর ইতিহাস থেকে রাজতন্ত্র শুরু হবে, আর কোনোদিন পৃথিবীর বুকে খিলাফত ফিরে আসবে না। এখন পর্যন্ত পৃথিবীর বুকে কোনো খিলাফত নাই, সেই জন্যই পৃথিবীতে ইসলাম নাই, ইসলামের সঠিক আদর্শ নাই, ইসলামের সঠিক উপমা নাই, ইসলামের সঠিক ইমানদার মানুষ নাই। তিন নম্বর হচ্ছে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। এই শিক্ষাগুলো আমাদের জীবনে লালন করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন। শেষ কথা হচ্ছে, যেহেতু আশুরার দিনটা হযরত মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য একটা ইয়াউমে আজিম ছিল, মহাদিন ছিল, এই দিনে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তখন দেখলেন লোকজন রোজা রাখছে। রাসূলও বললেন, ঠিক আছে, তোমাদের চেয়ে অধিক হকদার আমি মূসার প্রতি, আমিও আগামী বছর থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। সেই থেকে আশুরার রোজা চালু হয়ে গেল ধারাবাহিকভাবে। বাংলাদেশের আশুরা হচ্ছে আগামীকাল, রবিবার আশুরা। তো রবিবার যদি আশুরা হয়, আশুরার দুইটা রোজা আমরা শনিবার এবং রবিবার রোজা রাখতে পারবো, অথবা রবিবার এবং সোমবার, এই দুইটা দিন চাইলে আমরা রোজা রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আশুরার রোজা রাখার তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন। এখন আশুরার রোজা রাখলে কি লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা সম্পর্কে আমি ধারণা করি, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের 1 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই? আমাদের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাক?
যদি চাই তাহলে সকলেই নিয়ত করে নেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী শনিবার, রবিবার অথবা রবিবার এবং সোমবার দুইটা রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ুন আমিন। শেষ কথা হচ্ছে, আশুরার দিনকে কেন্দ্র করে শিয়া সম্প্রদায়ের উদ্ভট এক শ্রেণীর সম্প্রদায়ের আবির্ভাব আমরা দেখতে পাই, যারা ইসলামের মেইন স্ট্রিম ইসলামকে বিকৃত করে নতুন একটা ইসলাম তারা প্রতিষ্ঠিত করতে চায়। শিয়াদের এমন জঘন্য আকীদা, তাদের আকীদা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে আলীর কাছে যে কোরআন নিয়ে যাওয়ার কথা ছিল, ওহী নিয়ে যাওয়ার কথা ছিল, ভুল করে আলীর কাছে না গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়েছে, পড়ুন নাউজুবিল্লাহ। তাদের মত হচ্ছে কোরআনে ভুল রয়েছে, তাদের মত হচ্ছে কালিমার সাথে আলী ও ওয়ালিউল্লাহ, আলী যে আল্লাহর ওয়ালি সেটাকেও সাব্যস্ত করতে হবে। এরকম ভাবে বিভিন্ন বদ আকীদা তারা লালন করে। আর 10ই মুহররম তারা যে কাজটি করে, হাই হোসেন বলে মাতাম করতে থাকে, নিজের শরীরে নিজে আঘাত করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নিজের শরীরে নিজে আঘাত করবে তারা আমার দলভুক্ত নয়। তাহলে এদিক দিয়ে আমরা স্পষ্ট যে শিয়া সম্প্রদায় হচ্ছে একটা পথভ্রষ্ট সম্প্রদায়, তাদের সাথে যেন আমাদের কোনো সাদৃশ্য না থাকে সেই ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আর আশুরার রোজা যেন আমরা আমল করতে পারি এই দিকটা আমাদের চেষ্টা করতে হবে। বাসায় গিয়ে মা বোনদেরকেও জানিয়ে দিতে হবে যে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।